সদ্যই আনন্দমেলা পূজাবার্ষিকী ১৪৩৩ থেকে পড়ে শেষ করলাম সাহিত্যিক সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা উপন্যাস সেভেন পাইরেটস এই উপন্যাসে। বেশ কয়েক বছর যাবৎ আনন্দমেলার পাতায় সরঞ্জিৎ চক্রবর্তী কিশোরদের জন্য ঐতিহাসিক উপন্যাস লিখছিলেন। এই বছর কিন্তু তিনি তার জনরা পাল্টেছেন এবং একটা পিওর কিশোরদের জন্য উপন্যাস লিখেছেন। আমার যেটা দারুণ লেগেছে পড়ে এক কথায়, এই উপন্যাসে দেখতে পাই নীলবনি নামের এক জনপদ, একটা সেখানে পাহাড় রয়েছে, ঝিল রয়েছে, গির্জা রয়েছে, মানে এক কথায় একটা মনোরম পরিবেশ। এবং সেই মনোরম পরিবেশেই ৭ জন ক্লাস 6 পড়া বাচ্চা ফুটবল খেলতে ভালোবাসে এবং তারা একটা ক্লাবের হয়ে ফুটবল খেলে। ছোট কারণে তাদেরকে সেই ক্লাব থেকে সাসপেন্ড করা হয় এবং তারা সেই সাসপেন্ডটাকে চ্যালেঞ্জিংলি নিয়ে নিজেরা একটা ক্লাব তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং তারা এক বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথাও চিন্তা করে। এই যে কিছুজন বাচ্চা একটা বড় কর্মযজ্ঞের জন্য প্রস্তুত হয় এবং একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেই প্রতিযোগিতার যে দৃশ্য, সেটাকে লেখক ভীষণ সাবলীলভাবে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। এই গল্পটার সাথে সাথে আরেকটা গল্প চলে। সেই অঞ্চলেই এক জমিদার বাড়ি রয়েছে এবং সেই জমিদার বাড়ির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে ২ ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাবো। এক ভাই বিদেশে থাকে এবং সে এই জমি ভাগের বিষয়ে কথাবার্তা বলার জন্য দেশে ফিরে আসছে এবং সেই ভাই এখানে আসার পর এই ৭ জন যে ফুটবল খেলোয়াড় বাচ্চারা, তাদের সঙ্গে তাদের কর্মযজ্ঞে জড়িয়ে পড়ছে এবং সেটা কিভাবে হচ্ছে এবং শেষে গিয়ে একটা ভীষণ সুন্দর এন্ডিং উপহার দিয়েছেন লেখক আমাদের। আমার খুব ভালো লেগেছে পড়ে। অবশ্যই ছোটরা পড়ে দেখো, বড়রা কিন্তু পড়ে দেখতে পারেন।